হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক ভারতবাসীর জন্য। কারণ আপনি বা আপনার পরিবার যদি কোনো মেডিসিন খেয়ে থাকে, তাহলে আপনাকে জেনে নিতে হবে যে সেই মেডিসিন বা সেই ওষুধ আপনাকে সুস্থতা প্রদান করার থেকে আপনার শরীরকে আরও ক্ষতি করতে পারে। কারণ আমাদের ভারতবর্ষে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ওষুধে একেবারে ন্যূনতম কোয়ালিটির উপাদান ব্যবহার করছে, আর সেই ওষুধগুলি যদি আপনি বা আপনার পরিবার খেয়ে থাকে তাহলে অ্যাকশনের পরিবর্তে রিয়াকশন দেখা দেবে। আমাদের ভারতবর্ষ দুর্নীতি, কেলেঙ্কারি, তোলাবাজিতে অনেক দেশকে ছাড়িয়ে গিয়েছে। তা সত্ত্বেও আমাদের গভর্নমেন্ট সরকার এই মেডিসিন নিয়ে আমাদের জীবনের সঙ্গে খেলা করছে। আজকে টাকার মূল্য নেই, টাকার চেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য অনেকটাই বেশি। আজকে আমাদেরকে এত এত ট্যাক্স দিতে হচ্ছে, রিচার্জের দাম অনেক, নিত্য প্রয়োজনীয় দাম নাগালের বাইরে। তা সত্ত্বেও আমরা সব কিছু মেনে নিচ্ছি, কিন্তু ওষুধে আমাদের সঙ্গে এত অন্যায় করা হচ্ছে, সেটা কিন্তু একজন ভারতীয় হিসেবে মেনে নেওয়া অসম্ভব। কারণ আজকে আমি বা আপনার পরিবারের কেউ মেডিসিন খাচ্ছে এবং সেই মেডিসিনটি আমরা টাকা দিয়ে কিনছি, কিন্তু সেই মেডিসিনের পরিবর্তে আমাদেরকে বিষ দেওয়া হচ্ছে। তো কোন কোন মেডিসিনগুলি গুণগত মান পরীক্ষায় ব্যর্থ হয়েছে, সেই মেডিসিনগুলি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনাদের রিকোয়েস্ট করব, ভিডিওটি প্লিজ আপনার বন্ধুদের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে যত পারবেন দাবিয়ে শেয়ার করুন। তো বন্ধুরা, চলুন জেনে নেই সেই সমস্ত মেডিসিনগুলি যেগুলো একেবারে লো কোয়ালিটি, একদম বাজে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, গুণগত মান পরীক্ষায় ব্যর্থ হলো প্যারাসিটামল সহ 53টি ওষুধ, যা উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের। কিন্তু এতে করে কেন্দ্রের কোনো যায় আসে না। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন প্যারাসিটামল সহ টোটাল 53টি ওষুধকে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলে ঘোষণা করেছে। ক্যালসিয়াম এবং ভিটামিন D3 সম্পূরক, অ্যান্টি ডায়াবেটিস ওষুধ এবং উচ্চ রক্তচাপের ওষুধ সহ 50টিরও বেশি ওষুধ ভারতের ওষুধ নিয়ন্ত্রকের গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। ভিটামিন C, D3 সেলকাল ট্যাবলেট, ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন C সফট জেল, অ্যান্টাসিড প্যান্ডি, প্যারাসিটামল ট্যাবলেট IP 500 মিলিগ্রাম, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ গ্লিমিপ্রাইড, উচ্চ রক্তচাপের ওষুধ টেলমিসার্টান সহ টোটাল 53টি সর্বাধিক ওষুধ এই তালিকায় রয়েছে। পেটের সংক্রমণের চিকিৎসার জন্য PSU হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড দ্বারা উৎপাদিত একটি ব্যয়বহুল ওষুধ মেট্রোনিডাজল নিয়ন্ত্রক দ্বারা গুণমান পরীক্ষা ব্যর্থ হয়েছে। পাশাপাশি কলকাতার একটি ওষুধ পরীক্ষা ল্যাব অ্যালকেম হেলথ সায়েন্সের অ্যান্টিবায়োটিক ক্লাভাম 625 এবং প্যান্ডিকে জাল বলে মনে করেছে। কর্ণাটক অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড থেকে প্যারাসিটামলের গুণমানের প্রশ্নর মুখে। এই ওষুধগুলি প্রস্তুতকারক সংস্থা হলো হেটেরো ড্রাগস, অ্যালকেম ল্যাবরেটরি, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড, কর্ণাটক অ্যান্টিবায়োটিক অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, MG লাইফ সায়েন্স, পিওর অ্যান্ড কিওর হেলথ কেয়ার সহ রয়েছে আরও অন্যান্যরা। দুটি তালিকার ভাগ করে এই পরীক্ষা করা হয়েছে। প্রথম তালিকায় রয়েছে 48টি জনপ্রিয় ওষুধ, আর দ্বিতীয় তালিকায় অতিরিক্ত 5টি ওষুধের সঙ্গে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির নাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ভারত সরকার, যে ভারত সরকার আমাদের মানুষের ঝুঁকির কথা না ভেবে এইসব কোম্পানিগুলিকে প্রমোট করছে এইসব ন্যূনতম কোয়ালিটির মেডিসিন বানানোর জন্য। আর এই যে মেডিসিনগুলির মান ন্যূনতম পরীক্ষায় ব্যর্থ হয়েছে, সেটি কবে থেকে যে এই কোম্পানিগুলি এই মেডিসিনগুলি বানাচ্ছে আর আমাদেরকে প্রয়োগ করা হচ্ছে সেটা বলা অসম্ভব। আগস্টে মানব শরীরের ঝুঁকির কথা ঘোষণা করে CDAC ভারতীয় বাজারে 156টিরও বেশি ফিক্সড ডোজের ওষুধের সংমিশ্রণ নিষিদ্ধ করেছে। এই ওষুধের মধ্যে ছিল জনপ্রিয় জ্বরের ওষুধ, ব্যথানাশক এবং অ্যালার্জির ট্যাবলেট। বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট করছি, ভিডিওটি যত পারবেন বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে শেয়ার করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।